স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্বামী। বৌমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন শ্বশুরও, কিন্তু বৌমা কিছুতেই স্বামীর সঙ্গে ঘর করবে না বলে জানিয়ে দেয়, যার ফলে বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই এবং তার বাবাকে হাসুয়া দিয়ে এলোপাথারি আঘাতের অভিযোগ উঠেছে বৌমার বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলের বাবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার হারু গ্রাম 12 বিঘা এলাকায়। এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রাশিউল শেখ তার এক আত্মীয় হাসনাত শেখ সহ দলবলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাজমুল শেখ, বয়স 50 বছর, আহতের নাম ফাইম শেখ, বয়স 20 বছর। তাদের বাড়ি বামনগ্রাম মোসেমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। আর এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা এবং ছেলে। সেই সময় হারুগ্রাম 12 বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদেরকে ঘিরে ধরে, এরপর হাসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আর এই হামলার ঘটনায় বিষয়টি আশেপাশের লোকজন দেখে একেবারে তাদেরকে বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাজমুল শেখের মৃত্যু হয়। তার স্ত্রী মিনি বিবি বলেন, আমার ছেলে ফাইম 1 বছর আগে বিয়ে করেছে গ্রামেরই রাশিউল শেখের মেয়ের সঙ্গে, কিন্তু পুত্রবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এটা আমরা হাতে নাতে ধরে নিয়েছিলাম। এরপর ছেলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভা হয়, মেয়ের পরিবারের বিরুদ্ধে 2.25 লক্ষ টাকা জরিমানা করা হয়, যদিও সেই টাকা ওরা দেয়নি। এদিন বদলা নিতে রাশিউল শেখ তার এক আত্মীয় হাসনাত শেখ এবং তার দলবল নিয়ে হামলা চালায় এবং হামলা চালিয়ে স্বামী এবং ছেলেকে জানে শেষ করার চেষ্টা করে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্বামীর। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। কি বলছেন মৃতের ছেলে ফাইম আক্তার, শুনবো। কেন মারলো? বন্ধু আসছিলাম, এটা কোথায় গেছিল তোমরা? আমার আব্বাকে ওরা কোন বন্ধু বলেছে কি গাছ আছে দুটা, তারপরে আমি ঘর লাগিয়ে আমি আচার খাচ্ছিলাম। আব্বা আমাকে ডাকলো যে গাইলে আমাকে রেখায়, আমি গেলাম আব্বাকে রাখতে। তারপরে ওখানে আব্বা ঘাস কাটতে লাগলো, কি করতে লাগলো। আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম, ওর সঙ্গে আমি বসেছিলাম আমার বয়ে। তারপর আসলাম, আসার পর দেখি এরকম অবস্থা, আব্বাকে মারছে। তারপর তুমি কি বাজারে? তারপর দেখছি আব্বাকে মারছে। আর তোমার নাম কি? আমার নাম ফাইম আক্তার। কারা মেরেছে? ওরা কে হয় তোমার? ওটা আমার কেউ না, ওরা বদমাস, ওদের সঙ্গে আমাদের কিছু নেই। যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে, তোমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এরকম কোনো কথা? না, ওটা হয়ে গেছে। এটা মেরেছে হাসনাত, মেরেছে উর্দু ছেলে হাসনাত। ওদের বাড়ি কোথায়? বামনগ্রাম তেলতলা। আর তোমাদের বাড়ি? মসজিদপুর জামাপাড়া। মৃতের স্ত্রী মিনি বিবিকে বলছেন, শুনবো। আমার ছেলের বিহা দিয়েছেন হারু গ্রামে, মেয়েটা ভালো নেই, মেয়েটার ভালোবাসা আছে। মেয়েটা বাড়িতে বাইরে ভাত খাবে না, ঝামেলা করে, ওর বাবারা ওর মারা সবাই কি করে। পরে পর আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায়। পরে আমার স্বামীকে পরে 2 লাখ টাকা লাগাইলে কি পরে 2 লাখ টাকা তোমাকে দিতে হবে। শুক্রবারের দিন বিচার হইলো, শুক্রবারের দিন বিচার হলো, শনিবারের দিন আমাদের সমাজ বলল ঠিক আছে, শনিবার আর রবিবারের সকাল 7টাতে লোকজনকে পয়সা বিচার সমাজে যে হবে সেটা একটা করে নিব, তোমরা সব মেনে নাও। বলো ঠিক আছে। কত টাকা হয়েছিল জরিমানা? 2 লাখ টাকা। তারপরে কি? তারপর আমরা মেনে নিয়েছিল, সমাজে সবাই জানে। মানার পর রবিবারের দিন সকাল 7টার সময় আমার ছেলে ওখান দিয়ে যাইছিল আমার মেয়ের বাড়ি। আমার ছেলেকে ধইরা মায়ের ধর, আমার ছেলে খুব 6 মাস আগে এরকম মায়ের ধর আমার ছেলেকে এরকমই করে। এর সদর হসপিটাল নিয়ে শুনু, মালদা নিয়ে গেল, নাসনিগু মসনি। আজকে কি হয়েছিল? আজকে আবার ওর ছেলে, আমার ছেলে আর আমার স্বামী গেছিল জমিতে, ওরা কাহের গাছ দেখতে গেছিল। ওরা 5-6 জন ধরে আমার স্বামীকে কেন মারলো? কেন ওই রাত কাছে ওদের আর ওই হয়নি, ওরা মেরেছিল। কয়জনকে মেরেছে আজকে? হ্যাঁ, কয়জনকে মেরেছে? আমার স্বামীকে মেরেছে, আমার ভাতিজাকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে। আমার যারা আপনার ছেলের শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ। মৃতের আত্মীয় রিনা বেওয়া কি বলছেন, শুনবো। গন্ডগোল হয়েছিল, এর আগে ওই একটা বিয়ে হয়েছিল,
বিয়া হওয়ার পর থেকে এরকম করে আমার নাতিটাকেও মেরেছিল। আমার নাতিকে মারার পরে 7 মাস না 6 মাস চলছে। এবার আপোষে বিচারে এলো, বিচারে কত দিয়ে 1 লাখ টাকা কিনে কটার দিয়ে আগে জরিমানা লাগলো। আর আমার নাতি জমি আপনার ইচ্ছাতে দিতে চাইলো, কি ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। ওরা আর ভয়েতে টাকা আর নিতে এলো না আমার নাতিকে মারার পরে। শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, ওই শ্বশুরবাড়ির লোকজন আর টাকাটা নিতে এলো না। এবার টাকাটা না নিতে আইসা আমার জমে গেছিলো জমি। আজকে আজকে জমে গেছিলো বাপ বেটা। জমিতে যাওয়ার পরেই এরকম চাইজনাতে। কেন মারলো কেন? ওই যে রাগটা। কত টাকা এটা? টাকার অ্যামাউন্টটা? টাকা মীমাংসা হয়েছিল কত লাখ টাকার মতো। সালিসি সভা হয়েছিল? হ্যাঁ সালিসি সভার মতো মীমাংসা হয়েছিল? হ্যাঁ, সমাজ নিয়ে সব কালাপ মালাপ এর আগে থানা পুলিশ সব হয়েছে। আজকে যারা মেরেছে তাদের নাম কি? আমি নামটা বলতে পারছি না। ওই ছেলেটা শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, ওই ছেলে শ্বশুর বাড়ির লোকজন। ওই ওদের নাম কি হাসনা না মাসনা কি বলছে। ওই ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হাড়ুগাঁও আর বহুন গ্রামের ওর মামা মিলিয়া মেরাছে। আর আপনাদের বাড়ি কোথায়? আর আমার বাড়ি সুজাপুর। মুসলিম? আমার মেয়ে সুজাপুর এসেছিল, আমার বাড়ি এসেছিল। আমার বাড়িতে ফোন এসেছে কি এরকম দিল। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্বামী। বৌমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন শ্বশুর, কিন্তু তার ফল হলো ভয়ঙ্কর। বৌমা কিছুতেই স্বামীর সঙ্গে ঘর করবে না বলে জানিয়ে দিয়েছিলেন, যার ফলে বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই এবং তার বাবাকে এবারে হাসুয়া দিয়ে এলোপাথারি আঘাতের অভিযোগ উঠেছে সেই বৌমার বাড়ির লোকেদের বিরুদ্ধে, আর যার ফলে মারা গিয়েছেন সেই শ্বশুর। কি বলছেন মৃতের স্ত্রী, শুনবো। আমার ছেলের বিহা দিয়েছে নুহারু গ্রামে। মেয়েটা ভালো নেই, মেয়েটার ভালোবাসা আছে। মেয়েটা বাড়িতে বাইরে ভাত খাবে না, ঝামেলা করে। ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে। পরের পর আমাদের সমাজ পয়সা ছুটি ছাড়ান হয়ে যায়। ওরা আমার স্বামীকে পরে 2 লাখ টাকা লাগাইলে কি পরে 2 লাখ টাকা তোমাকে দিতে হবে। শুক্রবারের দিন বিচার হইলো, হইয়া শুক্রবারের দিন বিচার হলো। শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল 7টাতে লোকজনকে পয়সা বিচার সমাজে যে হবে সেটা একটা করে নিব, তোমরা সব মেনে নাও। বলো ঠিক আছে। কত টাকা হয়েছিল জরিমানা? পরে 2 লাখ টাকা। তারপরে কি? তারপর আমরা মেনে নিয়েছিল, সমাজে সবাই জানে। মানার পর রবিবারের দিন সকাল 7টার সময় আমার ছেলে ওখান দিয়ে যাইছিল আমার মেয়ের বাড়ি। আমার ছেলেকে ধইরা মায়ের ধর আমার ছেলে খুব 6 মাস আগে এরকম মায়ের ধর আমার ছেলেকে এরকমই করে। এর সদর হসপিটাল নিয়ে শুনু, মালদা নিয়ে গেল, নাসনি গু মসনি। আজকে কি হয়েছিল? আজকে আবার ওর ছেলে আমার ছেলে আর আমার স্বামী গেছিল জমিতে। ওরা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।